ওরা গোয়েন্দার প্রবাসী ট্রাস্টের পক্ষ থেকে নিখোঁজ শাহিনের বাবার হাতে সামান্য কিছু উপহার প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ তুলে দিচ্ছেন। আজকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন উনি যদি বেঁচে থাকেন সুস্থভাবে আমাদের মধ্যে যেন ফিরিয়ে দেন, এটা আল্লাহর কাছে আমরা দোয়া জানাচ্ছি। আর যদি খোদা না করুক, আমরা প্রত্যাশা করি না, যদি অঘটন ঘটেও থাকে তার লাশ আমরা দেখতে চাই, এটাই পরিবারের বা আমাদের সকলের প্রত্যাশা। এই দাবি গোয়েন্দাবাসীর পক্ষ থেকে আমরা আজকে উত্থাপন করছি। গোয়েন্দাট এলাকার যারা প্রবাসী তাদের দ্বারা তৈরি এই কল্যাণ ট্রাস্ট, গোয়েন্দাট প্রবাসী ট্রাস্ট, এই ট্রাস্টে যারা অনুদান দিচ্ছেন এবং ট্রাস্টটা যারা তৈরি করছেন তাদের মন মানসিকতা চিন্তা ভাবনা অনেক ঊর্ধ্বে। তারা এই দুনিয়া এবং পরকালের প্রতি তাদের বিশ্বাস আছে, এই জন্য তারা এই ধরনের একটা কল্যাণ ট্রাস্ট তৈরি করতে পারেন। যে মিস্টার শাহিন আহমেদ ওমান প্রবাসী ছিলেন, ওনারও ইচ্ছা ছিল এই ধরনের একটা ট্রাস্টে সহযোগিতা করবেন, পরিবার যেন সুখে থাকে, দেশের মানুষ যেন সুখে থাকে, এই চিন্তাটা তারা করেন। আর করেন বলেই তারা তাদের কষ্টার্জিত সম্পদের একটা অংশ অসহায় দরিদ্র মানুষদের মধ্যে দেওয়ার উদ্দেশ্যে এই ট্রাস্ট গঠন করেন। এক মুসলমান অন্য মুসলমানের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সেই হিসাবে এক ভাইয়ের কোনো কষ্ট হলে অন্য ভাই অনুধাবন করবে, তা স্বাভাবিক। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ একজন ভাই তার অপর ভাইয়ের সাহায্য সহযোগিতা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তির সাহায্য সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। অতএব প্রবাসী ট্রাস্ট যারা এই সদস্যবৃন্দ আছেন, এই যে এক অসহায় পরিবারের প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করেছেন, নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। ওই প্রবাসী ভাইয়ের পরিণতি কি হয়েছে তা আমরা জানি না। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যদি উনি জীবিত থাকেন যেন মা বাবার কুলে ফিরিয়ে আনেন। যদি কোনো দুর্ঘটনার শিকার হয়ে উনি মৃত্যুবরণ করেন, দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন উনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। প্রবাসী ট্রাস্টের পক্ষ থেকে তাদের সাহায্য মতে আমরা অসহায় পরিবারের জন্য যাকে দিচ্ছেন উনি কিন্তু আমার ইউনিয়নের, এবং যে শাহিনের বাবা আমার সামনে দাঁড়ানো, অর্থাৎ আমি যে সময় মাদ্রাসায় লেখাপড়া করেছি আমার উস্তাদ আমার সামনে দাঁড়ানো, ওনার ছেলেই কিন্তু আজকে মারা গেছে, বাবা ওনার উপস্থিত। একজন বাবার কাঁধে যে সময় ছেলের লাশ উঠে কি পরিমাণ মানুষ মর্মাহিত সেটা আপনারা সবাই জানেন। ধৈর্য ধরুক, ইনশাআল্লাহ তাআলা আপনার এই প্রতিদান আল্লাহ দিব।